ঋতিকা, তোমরা দেখছো ঋতিকা লাইফস্টাইল। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঋতিকা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক অনেকটা ভালোবাসা আর সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল চলে এসে এই ঘরে কাজকর্ম করতে, ঘর মোছা, ঝাড় দেওয়া, যা যা কাজ থাকে এই করে নিচ্ছি সকালবেলা উঠে। তারপর হচ্ছে কাজকর্ম সেরে এখানে বসে বসে একটু বাদাম ছোলা ভেজানো ছিল, ওটাই খেয়ে নিচ্ছি। খেয়ে খাওয়া হচ্ছে একটু বাতাসের জল ভিজিয়ে রেখেছিলাম, জানো তো রাত্রিবেলা, ওটাই খেয়ে নেবো। যা গরম পড়ছে ওই জন্য একটু বাতাসার জল ভিজিয়ে। আর এটা হচ্ছে বিকালবেলা ওয়েদার, দেখো কি সুন্দর আকাশটা করে এসেছিলো। আর কিন্তু যা প্রচণ্ড গরম পড়ছে না, ঘুমাতে পারছি না। দুপুরবেলা ঘুম পেলেও ইচ্ছা করছে, ঘুমাতে পারছি না, এত গরম। আর ওই জন্য ভাবলাম সকালবেলার দিকে তো কাজকর্মগুলো আর করতে পারি না এত গরমের জন্য। বিছনার চাদর ফাদরগুলো বিকালবেলায় এখন তুলি করছি, ওগুলোই তুলে নিচ্ছি যাতে পরের দিন কেচে নিতে পারি সকাল সকাল, নাহলে বিকালবেলা কাচবো। এমনিতেও শুকিয়ে যাবে, তো আর শীতকালের মতো না যে শুকাবে না, একটু রাখলেই শুকিয়ে যায় সব জিনিসপত্রগুলো। আর যা গরম পড়েছে, আমি তো ভিডিও বানাতেই পারছি না এত গরমে। ভাবছি কতক্ষণে কাজ বাজগুলো সেরে উঠবো, এই রান্নাঘরে বলো, রান্না বান্না সমস্ত কিছু। আর রান্না বান্না সবার মনের মতো করতে করতেই আর হয়ে ওঠে না যে এদিকে আমি ভিডিও কি করব। আর এখানে যেন তুমি চাদর ফাদরগুলো পেটে আবার যাবো হচ্ছে স্নান করতে, নাহলে না পারবো না গরমে। এত কষ্ট যে কি বলবো, এত গরমে যে এবার যেন আর বেশি কষ্ট হচ্ছে গরমে, হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে রীতিমতো। দুটো পাখা চালিয়েও যেন হচ্ছে না, এত তাপ নামছে যে প্রচণ্ড তাপ নামছে। আর যেহেতু আমি খাটের নিচে একটু শুয়েছিলাম, এত গরম করছে যে। আজ ওই ঘর থেকে টেবিল পাখাটা নিয়ে এসেছিলাম, কারণ স্ট্যান্ড পাখাতে তো নিচে হাওয়া যাবে না, নিচে শুলে একমাত্র খাটে বা দূর থেকে হাওয়াটা যায়। ওই জন্য ঘর থেকে টেবিল পাখাটা নিয়ে এসেছিলাম, যে নিচে চালিয়ে ঘুমাচ্ছিলাম। বিছনাতে তো শোয়াই যাবে না, এত গরম হয়ে যাচ্ছে বিছনাপত্রগুলো। আমি বলছিলাম যে শীতকালটা ভালো লাগে না, শীতকালটা ভালো লাগে না, কিন্তু গরমে এত কষ্ট হচ্ছে যে তার থেকে মনে হচ্ছে এখন মনে হয় শীতকালটাই ভালো। যাই হোক, এত কষ্ট পেতে হয় না, হয়তো শীতে কাঁপি, কোথাও বেরোতে পারি না, কিন্তু এই গরমকালে অতিরিক্ত কষ্ট জানো সব কিছুতে, খেতে বলো, শুতে বলো, কাজ করতে, সমস্ত কিছুতে এত কষ্ট। তাও তো আমি মনে করি আমরা ভালো আছি। এই যে আমার বাবা বলো, যারা বাইরে কাজকর্ম করে তাদের তো আমরা কতটা কষ্ট হয় যে রোদ্রে কাজ করা। আমার বাবার কথাই তো ভাবি, কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্রের মধ্যে কাজ করে, তার সেই মানুষটার কত কষ্ট। আর আমরা তো ঘরে বসে কষ্ট করছি এত গরমের মধ্যে। কিন্তু আমি ভাবি তারা কি করছে যে এত রোদে কাজে যাচ্ছে, তারা তো কাজ না করলে মানুষ খেতেই পাবে না। তাও কি আমি মনে করি বলে, আমি বাড়িতে যতই রান্না বান্না করি আর যাই করি, কিন্তু রাস্তায় যারা থাকে তাদের কি আছে বলে, মাথার উপর একটা ছাদও নেই যে তারা থাকবে, ঠিকমতো খাওয়া দাওয়া পায় না, এত গরম বলো, রোদ জল বৃষ্টি সব সময় রাস্তাতেই থাকতে, তাদের তাহলে কেমন কাটে দিনটা। আর তার থেকে আমরা অনেক ভালো আছি। কখন বেশি মায়া লাগে জানো, যখন দেখি রাস্তার মধ্যে বয়স্ক মানুষগুলো ওরকম করে বসে আছে, তাদের প্রতি যেন বেশি মায়া লাগে। চলো বন্ধুরা, এত বকবক করবো না, ভিডিওটা যে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।